প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব কাকসি গুঁড়ো মাছের শুটকি। কাকসি গুঁড়ো মাছের শুটকি অনেক সুন্দর করে নতুন কায়দায় রান্না করব। আপনারা সঙ্গে থাকবেন। আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন। আমি কতগুলো উপকরণ এক জায়গা করেছি। শুটকি মাছ রান্না করতে গেলে যা যা লাগবে সব এক জায়গা করেছি। প্রথমে শুটকি মাছ খোলায় একটু টাইলে নিয়ে তারপরে শুটকি মাছটা ৬-৭ ধোয়া দিছি। ওতে একটু বালি বালি থাকে, বালিটা ভালো করে ধুয়ে নিতে হয়, নাহলে রান্না করলে খাওয়া যায় না। তারপর ৬-৭ ধোয়া দিয়ে নিয়ে এসে বাটিতে রাখিছি। পেঁয়াজ কুচি ১ বাটি, আর এই মাছ ১ বাটি, আলু কুচি ১ বাটি। এই শুটকি মাছ আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে আইছি। নিয়ে এসে এখন ওই জায়গায় রেখে দিছি। সাদা হয়ে গেছে ধুতে ধুতে। তারপরে এখন আলু ১ বাটি কুচি, পেঁয়াজ ১ বাটি কুচি, টমেটো ১ বাটি কুচি, ধনিয়া পাতা, আর হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, রসুন বাটা, জিরা বাটা, এই সবগুলো উপকরণ লাগবে। এখন আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এটা হলো কাঁচামরিচ, সাদা তেল আছে, তরকারি রান্না তেল আছে। এখানে আমি সব দিয়ে দেবো, কড়াইটা চুলায় দিয়ে দেবো, দিয়ে আমি রান্না করে নেব। এখন কড়াইটা দিয়ে দিছি চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। শুটকি মাছ রান্না করলে ১ প্লেট ভাত খাওয়া যায়, কিন্তু রান্না করতে হবে ভালো করে, সুস্বাদু করে রান্না করলে সব কিছু দিয়ে ভাত খাওয়া যায়। আর তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন একে একে আমি সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দেবো মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এলো জিরা বাটা দিয়ে দিলাম ২ চামচ, আর ২ চামচ রসুন বাটা দিয়ে এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে ওর ভিতরে আমি দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে তারপরে দিয়ে দেবো আলু কুচি করা আছে, আলুগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার আলু কুচি দিয়ে দেবো। এভাবে নেড়ে ছেড়ে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, নাহলে তলেতে লেগে যাবে। যত্ন করে রান্না করলে সবই ভালো লাগে। নেড়ে ছেড়ে নিয়ে এখন আলু কুচি দিয়ে দেবো। ১ বাটি আলু কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আস্তে আস্তে জাল হবে, জাল হয়ে আলু জাল হয়ে মিশে যাবে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু পানি দিয়ে দেবো, যাতে জাল ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে মরিচ, পেঁয়াজ, টমেটো, আলু, মাছ একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে আমি পানি দিয়ে দেবো। পানি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, জাল হতে থাক। এখন চচ্চড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে পানিটা ভালো টেনে গেলে তারপর আমি চচ্চড়িটা নামিয়ে নেব। ধনিয়া পাতাগুলো আমি সব ছিটিয়ে দিলাম,
দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, পানিটা টেনে যাবে, তারপরে আমি চচ্চড়িটা হয়ে যাবে রান্না। চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চচ্চড়িটা আমার রেডি। কাকসির গুঁড়ো শুটকি মাছের চচ্চড়িটা আমার রেডি। অনেক সুন্দর মজাদার হয়েছে রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।